আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আরবি কিতাব বোঝার ধারাবাহিক আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মৌসুফ এবং সিফত। মৌসুফ সিফতের জ্ঞান না থাকলে কোরআন বোঝা, হাদিস বোঝা, ফিক বোঝা, এক কথায় আরবি কিতাব বোঝা কখনো সম্ভব হয় না। এজন্য আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলা হয়, সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলবো মৌসুফ বলা হয় যার গুণ বা দোষ বর্ণনা করা হয়, আর সিফত বলা হয় যেই শব্দ দ্বারা গুণ বা দোষ বর্ণনা করা হয়। তাহলে যেই শব্দের গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে মৌসুফ। যেমন আমরা বললাম আর রাজুল সালিহ, এখানে আর রাজুলু সালিহ, আর রাজুলু মানে লোক, লোকটি, আর সালিহু মানে নেককার। তাহলে আর রাজুলুর পরে আর সালিহ শব্দটা নেয়া লোকটির একটি গুণ বোঝানো হয়েছে যে লোকটি হচ্ছে নেককার, নেককার লোকটি। তাহলে আর সালিহ শব্দটি আর রাজুলনের গুণ বোঝাইতেছে, এই হিসাবে আর সালিহ শব্দটি হচ্ছে সিফত। আর যার গুণ বোঝানো হয়, গুণ বা দোষ, তার নাম হচ্ছে মৌসুফ। এই হিসাবে আর রাজুল শব্দটি হচ্ছে মৌসুফ। এছাড়া সিফত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিফতে হাকিকি আর একটা হচ্ছে সিফতে সাবাবি। তো আজকে আমরা সিফতে হাকিকি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সিফতে সাবাবি নিয়ে পরে আমরা আলোচনা করব। তো আমরা এখন বোর্ডে যাচ্ছি। মাউসুফ সিফত, যে শব্দের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলা হয়, আর যে শব্দ দ্বারা গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে সিফত বলা হয়। অর্থাৎ দুটি শব্দ, যে শব্দের মাধ্যমে গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করা হবে তার নাম হচ্ছে সিফত, আর যার গুণ বা অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করা হবে তার নাম হচ্ছে মৌসুফ। আমরা যদি আরো সহজে বলি, যে শব্দের মাধ্যমে কাও গুণ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে, গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে সিফত, আর যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে মৌসুফ। আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। এই যে আমরা এখানে যখন বললাম যা রাজুলুন সালিহ, আমার নিকট যা এসেছে রাজুলুন সালিহুন, একজন নেককার লোক। তাহলে রাজুলুন মানে একজন লোক, সালিহুন মানে নেককার। রাজুলুন সালিহুন মানে একজন নেককার লোক। তাহলে একজন ব্যক্তির নেককার হওয়া এটা তো একটা গুণ না? তাহলে কোন শব্দে এসে গুণ বুঝাইতেছে? এখানে সালিহুন শব্দে এসে রাজুলুনের একটা গুণ বুঝাইতেছে। তাহলে যার গুণ বোঝায় তাকে বলে মৌসুফ। এই হিসাবে রাজুলুন শব্দটি হচ্ছে মৌসুফ, আর যে শব্দে গুণ বা দোষ বোঝায় তার নাম হচ্ছে সিফত। তো এই হিসাবে এখানে সালিহুন শব্দে রাজুলুনের একটা গুণ বুঝাইতেছে, এই হিসাবে সালিহুন শব্দটা হচ্ছে সিফত। তাহলে যা রাজুলুন সালিহুন, একজন নেককার লোক এসেছে। তারপরে আরো উদাহরণ আছে, সেগুলো আমরা বুঝবো। আগে সিফতের প্রকারটা বুঝি। সিফত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিফতে হাকিকি আর একটা হচ্ছে সিফতে সাবাবি। তো আজকে আমরা আলোচনা করব সিফতে হাকিকি নিয়ে, আবার পরবর্তী পর্বে সিফতে সাবাবি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সিফতে হাকিকি, যে সিফত সরাসরি মাউসুফের গুণ বর্ণনা করে। আরবিতে যদি বলি তাহলে হবে মা দাল্লা আলা সিফাতিন ফি নাফসিল মাউসুফি। অর্থাৎ সিফতে হাকিকি হচ্ছে এমন সিফত যেটা এমন একটা গুণ বোঝায় যে গুণটা সরাসরি মৌসুফের ভিতরে আছে। আর সহজে যদি বলি তাহলে যেই সিফতে সরাসরি মৌসুফের কোনো গুণ বোঝায় বা দোষ বোঝায় তার নাম হচ্ছে সিফতে হাকিকি। আর সিফতে সাবাবি ধরেন সরাসরি মৌসুফের গুণ বা দোষ হবে না, বরং তার সাথে সংশ্লিষ্ট, তার সাথে সম্পৃক্ত এমন কোনো বিষয়ের দোষ বা গুণ হবে। তো আমরা একটা উদাহরণ দিই। হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। হাদিহি মানে ইহা, মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা, জাদিদাতুন মানে নতুন। আমরা যখন বললাম মাদ্রাসাতুন জাদিদাতুন, অর্থটি হলো একটি নতুন মাদ্রাসা। তাহলে নতুন এটা হচ্ছে একটা গুণ, আর গুণটা কার বর্ণনা করা হচ্ছে? গুণটা বর্ণনা করা হচ্ছে মাদ্রাসা। তাহলে যার গুণ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে মৌসুফ। এই হিসাবে এই মাদ্রাসাতুন শব্দটা হচ্ছে মৌসুফ। আর গুণটা কি দিয়ে বর্ণনা করা হচ্ছে? জাদিদাতুন শব্দ দিয়ে। তাহলে যে শব্দের মাধ্যমে, যে শব্দের দ্বারা দোষ বা গুণ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে সিফত। এই হিসাবে জাদিদাতুনটি হচ্ছে সিফত। তাহলে হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন মাদ্রাসা। তারপরে আমরা আরেকটু বিস্তারিত উদাহরণ সহ বোঝার আগে আমরা এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি আমাদের জন্য। সেটা হচ্ছে যে কয়টি বিষয়ে সিফত মৌসুফের অনুসরণ করে, কয়টা বিষয়ে সিফত তার মৌসুফের অনুসরণ করে
সিফাত তার মৌসুফের অনুগামী হতে হবে, মৌসুফ যেরকম হবে সিফাত এরকম হবে। কয়টা বিষয়? এখানে 4টি বিষয়ে সিফাত তার মৌসুফের অনুসরণ করে। নাম্বার 1 এরাবের ক্ষেত্রে, নাম্বার 2 লিঙ্গের ক্ষেত্রে, নাম্বার 3 সংখ্যার ক্ষেত্রে, নাম্বার 4 নির্দিষ্ট বা অনির্দিষ্টতার ক্ষেত্রে। যেমন এক নম্বর হচ্ছে যে এরাবের ক্ষেত্রে আমরা যদি এই কিতাবুল মুবিনুন এটা ধরি বা আযাবুন আলিমুন যদি ধরি, আযাবুন আলিমুন মানে কি কঠিন শাস্তি, তাহলে এরাবের ক্ষেত্রে দেখেন আযাবুনের উপরে যে এরকম এরাব হয়েছে, মানে এখানে 2 পেশ আসছে। দেখেন আলিমুন হচ্ছে সিফাত, কারণ আযাব মানে শাস্তি, আলিমুন মানে কি কঠিন। তাহলে এটা আযাবের একটা গুণ বোঝাতেছে না যে আযাব এটা হচ্ছে কি ভয়াবহ কঠিন, তাও একটা আযাবের একটা বৈশিষ্ট্য বুঝিয়েছে এখানে। তাহলে এই হিসাবে আযাবুন হচ্ছে মৌসুফ, আর আলিমুন দ্বারা যেহেতু বৈশিষ্ট্যটা বোঝানো হচ্ছে, আলিমুন হচ্ছে সিফাত। এখন মৌসুফ সিফাত হলে এক নম্বর হচ্ছে এরাবে মিল থাকতে হবে। দেখুন এখানে এরাবে মিল হয়েছে কিনা, আযাবুনের উপরে 2 পেশ এসেছে, আলিমুনের উপরে 2 পেশ এসেছে। তারপরে 2 নম্বর হচ্ছে লিঙ্গের মিল থাকতে হবে, অর্থাৎ মুযাক্কার মুয়ান্নাস। মৌসুফ যদি মুযাক্কার হয় তাহলে সিফাত মুযাক্কার হবে, আর মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাত মুয়ান্নাস হবে। অর্থাৎ মৌসুফ যদি পুরুষলিঙ্গ হয়, পুংলিঙ্গ হয় তাহলে সিফাতও পুরুষলিঙ্গ হবে, আর মৌসুফ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সিফাতও স্ত্রীলিঙ্গ হবে। তাহলে এখানে আমাদের দেখেন আযাবুন শব্দটি এটা কিন্তু পুরুষলিঙ্গ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গের কোনো নিদর্শন এখানে নেই। তাহলে এটা পুংলিঙ্গ হওয়ার কারণে আলিমুনও পুংলিঙ্গ পুরুষলিঙ্গ হয়েছে, তাহলে এটাও মুযাক্কার হয়েছে, এটাও মুযাক্কার হয়েছে। তাহলে 2 নম্বর যে মিল থাকা জরুরি এটাও পাওয়া গেল। 3 নম্বর আসলে সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জামা। এমনিতে আমাদের বাংলাতে হচ্ছে গিয়া এক বচন বহু বচন, বচন হচ্ছে 2 প্রকার, ইংরেজিতেও 2 প্রকার, তবে আরবিতে 3 প্রকার, এক বচন, 2 বচন, বহু বচন। তো মৌসুফ যদি এক বচন হয় সিফাত হবে এক বচন, মৌসুফ যদি 2 বচন হয় দ্বিবচন হয় তাহলে সিফাত হবে 2 বচন, আর মৌসুফ যদি বহু বচন হয় সিফাত হবে বহু বচন। তাহলে এখানে আসেন আযাবুন আলিমুন, আযাবুন এটা হচ্ছে এক বচন, এই জন্য আলিমুনও হচ্ছে এক বচন। তারপরে আমরা যদি বলি সংখ্যা, তারপরে 4 নম্বর হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা, অর্থাৎ নাকেরা মারেফা। নির্দিষ্ট মানে মারেফা, অনির্দিষ্ট মানে নাকেরা। তার মানে মৌসুফ যদি নাকেরা হয় সিফাতও নাকেরা হবে, মৌসুফ যদি মারেফা হয় সিফাতও মারেফা হবে। আমরা এখানে দেখি এই যে আযাবুন এটা নাকেরা, তানবিন আসলে এটা নাকেরা। তাহলে দেখেন আলিমুনও নাকেরা, আলিমুনও হচ্ছে তানবিন আসলে এটা নাকেরা। তারপরে যদি আমরা মারেফার দিকে দেখি তাহলে দেখেন আল মারআতু এটা মারেফা, আলিফ লাম আসলে যেই শব্দের আগে আলিফ লাম আসে তাকে মারেফা বলে। আল মারআতুর আগে আলিফ লাম আসছে, দেখেন as-সালিহাতু আগে আলিফ লাম আসছে, মানে এটাও মারেফা এটাও মারেফা। আবার দেখেন আল মারআতুটা হলো স্ত্রীলিঙ্গ, তা আছে, দেখেন as-সালিহাতুরও তা আছে। তারপরে যদি আমরা এরাবের কথা বলি, দেখেন আর মারআতুর উপরে পেশ আছে, দেখেন as-সালিহাতুর উপরে পেশ আছে, তাহলে এরাবের দিক দিয়েও মিল আছে, লিঙ্গের দিক দিয়েও মিল আছে, মারেফা নাকারের দিক দিয়েও মিল আছে। আবার সংখ্যা দেখেন আল মারআতু হচ্ছে এক বচন, এই জন্য as-সালিহাতু, কারণ আল মারআতুর বহু বচন হচ্ছে নিসাউন, নিসা শব্দ আসে না, আল মারআতু এক বচন, এই জন্য as-সালিহাতু হচ্ছে এক বচন। তাহলে সিফাতে হাকিকির 4টা জিনিসের ভিতরে মিল থাকবেই থাকবে। ধরেন 1 নম্বর আমরা কি বলছি, রফা নাসব জর, অর্থাৎ জের জবর পেশ এগুলোর ভিতরে মিল থাকবে। 2 নম্বরে আমরা বলছিলাম কি শুনে গেল কি 2 নম্বরে হলো লিঙ্গ মুযাক্কার মুয়ান্নাস, এই দুইটা থেকে একটার ভিতরে মিল থাকবেই, মুযাক্কার হলে মুযাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে। তারপরে 3 নম্বর আমরা বলছিলাম সংখ্যা, অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ হলে ওয়াহিদ হবে, তাসনিয়া হলে তাসনিয়া হবে, জামা হলে জামা হবে, মৌসুফ যেমন হবে সিফাত তেমন হবে। 4 নম্বর আমরা বলছিলাম মারেফা নাকারা, নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা। মৌসুফ যদি মারেফা হয় সিফাত মারেফা হবে, মৌসুফ নাকেরা হলে সিফাত নাকেরা হবে। তারপরে আমরা আসেন কোরআন থেকে উদাহরণ দিই। সিরাতুল মুস্তাকিম সরল পথ, কি পথ? সরল পথ। দেখেন সিরাতুন এখানে এরাব রফা হইছে, পেশ হইছে 2, এখানেও পেশ হইছে মুস্তাকিমুন, তাইলে এরাবের দিকে মিল হইল। তারপরে লিঙ্গের দিকে মিল, দেখেন সিরাতুন এটা মুযাক্কার, কোনো মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের কোনো নিদর্শন নেই, মুস্তাকিমুনও মুযাক্কার পুংলিঙ্গ। তারপরে সংখ্যার দিক দিয়া দেখেন সিরাতুন এক বচন, মুস্তাকিমুনও এক বচন। তারপরে নির্দিষ্ট অনির্দিষ্ট দিক দিয়ে দেখেন সিরাতুন এটা হচ্ছে অনির্দিষ্ট নাকেরা, তানবিন আসলে এটা নাকেরা, আর মুস্তাকিমুনও নাকেরা মিল আছে। আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন, শক্তিশালী মুমিন উত্তম। দেখেন আল মুমিনু হচ্ছে মওসুফ, আল কাওয়িয়্যু হচ্ছে সিফাত, কারণ মুমিন মানে মুমিন, কওয়ি মানে শক্তিশালী। তাহলে একজন ব্যক্তি শক্তিশালী হয় এটা তার একটা গুণ, তাহলে আল কাওয়িয়্যু শব্দ আইসা মুমিনের গুণ বুঝাইতেছে। অতএব আল মুমিন হচ্ছে মওসুফ, আর কাওয়ি শব্দ যেহেতু সিফাত বুঝাইতেছে, গুণ বুঝাইতেছে, এই জন্য এটা হচ্ছে সিফাত।
এখন মিল আছে দেখেন, চারটা সবগুলো মিল আছে। এরাবে দেখেন আল মুমিনু পেশ হইছে, আল কাউইয়্যিতু পেশ হইছে। লিঙ্গ দেখেন আল মুমিনু স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, আল কাউইয়্যু পুংলিঙ্গ পুরুষলিঙ্গ। সংখ্যা দেখেন আল মুমিনু এটা 1%, আল কাউইয়্যু 1%। তারপর আল মুমিনু দেখেন মারিফা আলিফ লাম আছে, আল কাউইয়্যু মারিফা আলিফ লাম আসছে। সেই মাল মারাতো সাল্লাহ তো এটা হবে। তারপর আছে তাফসীর থেকে উদাহরণ, যেমন আল আযাবু শাদীদু মানে কঠিন শাস্তি, আল আযাবু শাদীদু কঠিন শাস্তি। তাহলে দেখেন আল আযাবু পেশ হইছে আর শাদীদুর উপরে পেশ হইছে। আল আযাবু পুরুষলিঙ্গ আর শাদীদু পুরুষলিঙ্গ। আল আযাবু 1% আর শাদীদু 1%। আল আযাবু মারিফা আলিফ লাম যুগে আর শাদীদু আলিফ লাম যুগে মারিফা। তারপর দেখেন সিরাত থেকে উদাহরণ, আর রাসূলুল আমিনু, আমিন মানে বিশ্বস্ত, তাহলে আর রাসূলুল আমিনু বিশ্বস্ত রাসূল। তাহলে দেখেন আর রাসূলু এটা আরব লামের উপরে পেশ হইছে, আল আমিনু তো পেশ হইছে। তারপরে দেখেন আর রাসূলু পুংলিঙ্গ, আল আমিনু পুংলিঙ্গ। সংখ্যা দেখেন আর রাসূলু 1%, আল আমিনু 1%। তারপরে আর রাসূলু মারিফা মানে নির্দিষ্ট, আলিফ লাম আসার কারণে, আল আমিনু নির্দিষ্ট। একজন ব্যক্তি আমানতদার হওয়া এটা তার একটা গুণ না? তাহলে আমিন শব্দটা আইসা রাসূলের গুণ বুঝাইতেছে, রাসূলের একটা সিফত বুঝাইতেছে, একটা গুণ বর্ণনা করতেছে। তাহলে যেই শব্দের মাধ্যমে গুণটা বর্ণনা, গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম হলো সিফত, অথবা আল আমিরু শব্দটা হচ্ছে সিফত। আর যার গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে মওসুফ। এই হিসাবে আর রাসূল শব্দটি হচ্ছে কি? মওসুফ।